মুআজ্জাজ মুহতারাম জুমার নামাজের উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যা মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় দীর্ঘ একটি সপ্তাহ হায়াতে তয়্যিবা দান করেছেন। সুস্থতার সাথে সমস্তিষ্কে নামাজের পূর্ব মুহূর্তে আমাদেরকে কবুল করেছেন, কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সকল বলে আলহামদুলিল্লাহ। আজকে 24শে জিলকদ 1446 হিজরি, 9 জ্যৈষ্ঠ 1432 বাংলা, 23শে মে 2025 ইংরেজি। আজকের এই জুমায় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব কুরবানি কবুল হওয়ার শর্তসমূহ। কোরআন ও হাদিসের আলোকে কুরবানি কবুল হওয়ার শর্তসমূহের প্রতি আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। পেয়ারে হাজিরিন, দীর্ঘ 3 জুমা আমরা হজ সম্পর্কে আলোচনা করেছি। হজের 5টি ওয়াজিবাতের মধ্যে অন্যতম একটি ওয়াজিব হলো আইয়ামুন নাহার, অর্থাৎ ঈদুল আজহা, কোনো একটি প্রাণীর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, কুরবানি করা। কুরবানি এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত, আল্লাহ তাআলার পরীক্ষিত একটি ইবাদত, আল্লাহ তাআলার বন্ধু হওয়ার একটি মাধ্যম, আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্য এবং জান ও মালের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার একটি ইবাদত হলো কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 10টি পরীক্ষা করেছিলেন। তিনি প্রায় শতাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। প্রথমত 10টি বড় বড় পরীক্ষার মধ্যে অন্যতম একটি পরীক্ষা ছিল তার আদরের দুলালি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা। একটি সন্তানকে পিতা কুরবানি করার মাধ্যমে মহান রব তার দিলের তাকওয়া, তার বন্ধুত্বর পরিচয় নেওয়ার জন্য এই বিধান চালু করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন ওই পিতা পুত্রের এই ভালোবাসার নজরানা, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের এই চিত্রটাকে কিয়ামত পর্যন্ত বহাল রেখে দিয়েছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তাদের বক্তব্যগুলোকে কোড করে রেখে দিয়েছেন এবং উম্মতে মুসলিমার জন্য নেশাবওয়ালা ধনাঢ্য ব্যক্তিদের জন্য একটি বিধান করে দিয়েছেন। আমরা যারা নেশাবের মালিক রয়েছি, এই মহান এই আল্লাহ তাআলার বন্ধুত্ব হাসিলের এই কুরবানির এই উদ্দেশ্যে এই ইবাদত করার প্রত্যেককে তৌফিক দান করুন। সকল বলে আমিন। কুরবানি এটি ওয়াজিব নাকি সুন্নত? প্রথমে আমরা জানব কুরবানির বিধানসমূহ। কুরবানি এটি ওয়াজিব নাকি সুন্নাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট সূরাতুল হজ 34তম আয়াতে এই কুরবানি সম্পর্কে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি করার জন্য হুকুম করে দিয়েছি এবং যে সকল প্রাণী দ্বারা তারা জীবিকা উপার্জন করবে, লিয়াযকুরু ইসমাল্লাহ, ওই সকল প্রাণীর মধ্যে আমার জিকির করে, আমার নামে সফর্দ করে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ যেই চতুষ্পদ প্রাণীগুলো আমি আল্লাহ তাদের জীবিকা উপার্জন করার জন্য দিয়েছি, ওই চতুষ্পদ প্রাণীগুলোর মধ্য থেকেই আমার জিকির আমাকে স্মরণ করতে পারে। এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম এটি একটি আল্লাহ তাআলার হুকুম। এবং আরও বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবী আপনি কি করেন? নামাজ এবং কুরবানি করুন আমার জন্য। হাদিস শরীফের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি সম্পর্কে বক্তব্য কি। এই হাদিস থেকে অনেকেই কুরবানিকে সুন্নাহ সাব্যস্ত করতে চাচ্ছেন। পরবর্তী আরও বেশ কিছু হাদিস রয়েছে যেগুলোর মাধ্যমে ওয়াজিবাত বোঝা যাচ্ছে। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না ওয়াকুফান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আরাফাতিন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার মধ্যে অবস্থান করতেছিলাম। ফাসামিআতুহু, ওই আরাফার ময়দানে আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকলেরা, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতিন ওয়া আতিরাতিন,
তোমরা যারা সমর্থবান আছো তোমরা প্রত্যেকের পরিবারের মধ্য হতে আমিন উজহিয়াতিন ওয়া আতিরাতিন তোমরা আতিরা এবং কুরবানি করবে। হাদিসটি তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের ভিতরে বর্ণিত হাদিস। উজহিয়া অর্থ হলো কুরবানি করা, আতিরা এটি একটি আরেক ধরনের কুরবানি। জাহিলি যুগের মূর্খদের, জাহিলিদের অঞ্চলে সেই যুগে আতিরা করা হতো। রজব মাসে আল্লাহর উদ্দেশ্যে একটি প্রাণীকে জবে করা হতো। পরবর্তীতে ইসলামের সূচনাকালে এই বিধান থাকলেও পরবর্তীতে এই আতিরা করার বিধানটা দুর্বৃত্ত করা হয়েছে, নিষেধাজ্ঞা করা হয়েছে, শুধুমাত্র কুরবানিকে ওয়াজিবাত করা হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় পরিবারের মধ্য থেকে একটি কুরবানি করলেই কুরবানি হয়ে যায়। বুঝতে হবে বিষয়টা। আহলি বাইতিন অর্থ কুল্লে আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের থেকে তোমরা একটি করে কি করো? কুরবানি করো। বোঝা যাচ্ছে নেসাবু আলার মালিক যতজন হোক, পিতা পুত্র মেয়ে, স্ত্রী স্বজন সকলেই নেসাবে পরিমাণের মালিক হলেও কুরবানি করবে একটি পরিবার থেকে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে স্বতন্ত্রভাবে যেহেতু সকলের পক্ষ থেকে একটা কুরবানি, তাহলে সুতরাং এটি ওয়াজিব হতে পারে না, এটি একটি সুন্নাহ ইবাদত হতে পারে, এবং কি পরিবারের মধ্য থেকে একটা কুরবানি করলেই হবে, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। সুতরাং এই হাদিসের পরবর্তী বিধান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিস দ্বারা এই হাদিসের এই বিধানকে মানসুখ করা হয়েছে, এবং কি যেটি প্রচলিত এই হাদিসটাই এখন আমরা মানার যোগ্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতুন ওয়া লাম ইউযহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেসাবওয়ালা ব্যক্তিদেরকে বয়ান করছেন। হাদিসটি সুনানে আবু দাউদ শরীফের ভিতরে বর্ণিত হাদিস 416তম হাদিসের মধ্যে বলেন, মান ওয়াজাদা সাআতুন, তোমাদের মধ্যে যারা নেসাবওয়ালার মালিক রয়েছে, সমর্থবান ব্যক্তি রয়েছে, এই সমর্থ থাকা সত্ত্বেও ওয়ালাম ইউযহি, যারা কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন ঈদগাহের এই ময়দানের ধারে কাছেও না আসে। এই হাদিস থেকে বোঝা গেল বা বোঝা যাচ্ছে যে ওয়াজাদা সাআতুন, যারা সক্ষম আছে, যারা সমর্থবান আছে, তাদের প্রত্যেকের নিজ নিজ আলাদা আলাদা স্বতন্ত্রভাবে তাকে কুরবানি করতে হবে। আগের হাদিস থেকে আমরা জানলাম পরিবার থেকে একটি কুরবানি। এই হাদিসের উপরেই কিছু মূর্খ, কিছু একটি সম্প্রদায়, এক শ্রেণীর ব্যক্তিরা আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে আরে পরিবারের মধ্য থেকে একটা কুরবানি করলেই হয়, প্রত্যেকের কুরবানি করতে হবে না। সুতরাং এই কথাটা বিলকুলভাবে ভুল। পরবর্তী হাদিস থেকে আমরা জানলাম প্রত্যেক নেসাবওয়ালা ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব। যদি একই পরিবারের 5 জন সদস্য থাকে, বাবা আলাদা নেসাবের মালিক, 5 জন সন্তানের আলাদা আলাদা হ্যান্ড ক্যাশ, আলাদা আলাদা টাকা রয়েছে, ওই 5 সন্তানের আলাদা আলাদা কুরবানি করা ওয়াজিব হবে। স্ত্রীর যদি আলাদা নেসাবের মালিকের সম্পদ থাকে, স্ত্রীর জন্য আলাদা কুরবানি করতে হবে, এটিই বিধান। সুতরাং কুরবানি ওয়াজিব, এটি সহি কথা, কুরবানি সুন্নত নয়। কার উপর ওয়াজিব হবে? হেদায়া গ্রন্থের ভিতরে আল্লামা হেদায়েত এই ওনার কিতাবের ভিতরে বলেন, আল উযহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন, মুকিম স্বাধীন মুসলমানের ওপর নেসাবওয়ালা ব্যক্তির ওপর কুরবানি করা ওয়াজিব। এবং এই নেসাবের মাল 1 বছর থাকতে হবে, বিষয়টি এমন নয়। জিলহজের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি নেসাবের মালিক হয়ে যায়, ওই ব্যক্তির জন্যই কুরবানি করা ওয়াজিব হবে। কুরবানির 10 তারিখ, জিলহজের 10 তারিখে প্রথম দিন সে নেসাবের মালিক হয় নাই, তার উপর ওয়াজিব হয় নাই। দ্বিতীয় দিনও সেই একজনের কাছে টাকা পাবে, টাকাটা এখনও হাতে আসে নাই, কিংবা নেসাবের মালিক হয় নাই, ওই দিনও তার উপর কি নাই, কুরবানি ওয়াজিব হয় নাই। তৃতীয় দিন 12 তারিখেও যদি তার উপর কুরবানির টাকার পরিমাণে নেসাবের মালিক হয়, ওই ব্যক্তির জন্য কুরবানি অবশ্যই করা ওয়াজিব হবে। নারী এবং পুরুষ উভয়ের জন্য যারা নেসাবের মালিক তাদেরকে কুরবানি করতে হবে। মা বোনেরা যারা আছি, আমরা আমাদের কুক্ষিগত করে গোপনে গোপনে যারা আমাদের নেসাবের টাকাওয়ালা মালিক হয়েছে, আমাদের আলাদা স্বতন্ত্রভাবে কি করতে হবে? কুরবানি করতে হবে। সুতরাং আলাদা আলাদা নারী এবং পুরুষ প্রত্যেক নেসাবওয়ালা ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব। আমরা যারা নেসাবের মালিক রয়েছি, নেসাব কত পরিমাণ? 52.5 ভরি রূপার পরিমাণ। যদি আপনি 1600 টাকা দিয়ে
পূরণ করেন তাহলে সর্বোচ্চ 84 থেকে 85,000 টাকা হবে। এই 84 থেকে 85,000 টাকার যে ব্যক্তি মালিক, ওই ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক নেসাব ওয়ালাদেরকে কুরবানি করা তৌফিক দান করুন, সকলে আমিন। আসুন, কুরবানি কেন করব আমরা? আমি শুরুতেই বলেছি, কুরবানি এটি একটি আল্লাহ তাআলার একেবারে বন্ধুত্ব, নৈকট্য, পেয়ারা বান্দা হওয়ার অন্যতম একটি মাধ্যম, অন্যতম একটি ইবাদত হলো এই কুরবানি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু ছিলেন। এরপরেও তার অন্তরের অবস্থা বোঝার জন্য তিনি একটি পরীক্ষা করলেন। তার শেষ বয়সের একটি আদরের সন্তান দান করেছিলেন। সেই সন্তান ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সন্তান দান করেছিলেন জ্ঞানে গুণে বিচক্ষণতায় সর্বদিক থেকেই যিনি সবচাইতে উৎকৃষ্টমান ছিলেন, এবং পৃথিবীতে এমন বিচক্ষণ কোনো সন্তান আর জন্মগ্রহণ করবে না। এত বিচক্ষণ একটি সন্তান দান করলেন। এর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তান যখন তার সাথে চলার মতো অবস্থা হয়েছে, সাথে সাথে চলতে পারে, এই সফর করতে পারে, এমন বয়সে যখন উপনীত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হলো, আপনি আপনার সন্তানকে কুরবানি করবেন, সুতরাং এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এই শব্দর দ্বারা বোঝা যায় অস্ত্র শস্ত্রের মাধ্যমে এই সন্তানকে কুরবানি করা মূল উদ্দেশ্য ছিল না। পরবর্তীতে আয়াতগুলো যখন নাজিল হয়, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য বুঝাইয়া দেন। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার এই উপনীত বয়সে উপনীত হওয়ার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি একটি স্বপ্ন দেখেছি, সুতরাং আন্নী আযবাহুকা, ওই স্বপ্নের ভিতরে আমি বুঝলাম তোমাকে হত্যা করতে চাচ্ছি। ফাংজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি, এই ব্যাপারে তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন মতামত জিজ্ঞাসা করতে চাইলেন, যেমন বাবা তেমন তার সন্তান। আল্লাহু আকবার। বাবার এই কথার সাথে সাথে তিনি একটু বিচলিত হয় নাই, বিচলিত হন নাই, পিছুপাও হন নাই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তিনি সাথে সাথে বলে উঠলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার পিতা, ও আমার শ্রদ্ধাভাজন আব্বাজান, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনার যা খুশি যা ইচ্ছা আপনি করতে পারেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানিটা কেন উদ্দেশ্য ছিল না, স্বপ্নের ভিতরে কেন দিলেন, এই শব্দের ভিতরে আমরা বুঝছি যে এটা আসলে একান্তইভাবে জবেহ করা উদ্দেশ্য ছিল না। আমি আসলে আলোচনা আমাকে টানতে হবে কুরবানি সহিহ হওয়ার পদ্ধতি এবং শর্তসমূহ। কুরবানির ইতিহাস আজকে আমার আলোচ্য বিষয় নয়, এই জন্য আমি বলছি না। তবু এই জন্যই বলছি যে এই শব্দের ভিতরে আল্লাহ তাআলা এমন একটি শব্দ ব্যবহার করেছেন, এটা আসলে স্পষ্ট তাদের কুরবানি করা উদ্দেশ্য ছিল না, বরং একটি পরীক্ষা স্বরূপ ছিল। যদি তাদের কুরবানি করাটাই উদ্দেশ্য থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্বপ্ন, এই আরাফিল মানাম, স্বপ্নে আল্লাহর নবীকে বিধান দিতেন না। যেটা সরাসরি প্রকাশ্য হুকুম হয়, ওটা নবীদের ওপর সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়ে দেন। তো এই ব্যাপারে আরব ফাংজুর একাধিক শব্দের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে এইখান থেকে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা একটি শব্দ ব্যবহার করেছেন। তাহলে এই শব্দ থেকে, এই আয়াতগুলো থেকে আমরা নিঃসন্দেহে বুঝতে পারলাম আল্লাহ তাআলা তার পেয়ারা বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের একটি পরীক্ষা স্বরূপ এই ইবাদত রেখেছেন। একান্তই মুমিনের পরীক্ষার জন্য এই কুরবানি কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এখন এই পরীক্ষার স্বরূপ একটি ইবাদত, যে ইবাদতের ভিতরে আমার সম্পদের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে, যে ইবাদতের মাধ্যমে আমার জানের কিছু ক্ষয়ক্ষতির মাধ্যমে আমাকে নৈকট্য হাসিল করতে হবে, এমন ইবাদত তো সব ধরনের ইবাদতের মধ্যেই পাওয়া যায় না। কিছু কিছু ইবাদত তো শুধু জান দ্বারাই হয়ে যায়, কিছু কিছু ইবাদত শুধু মাল দ্বারাই হয়ে যায়। তাহলে এত গুরুত্বপূর্ণ ইবাদত আমরা এমন কিছু শর্ত, এমন কোনো কিছু কাজ, এমন কোনো কিছু বিধান আছে যেগুলোর মাধ্যমে হাজার হাজার টাকা খরচও করলাম, আবার আমার এই বিধানটাও বাতিল হয়ে যাবে। আমরা কি এমন কাজের মাধ্যমে কুরবানি করব?
সহি 100% পিওর যেইভাবে আমাদের কুরবানি হবে করতে হবে, ওইগুলো ওই পদ্ধতি অনুপাতেই আমাদেরকে কুরবানি করা। সুতরাং এমন কোনো কাজ, এমন কোনো শর্ত আমাদের মধ্যে আনা যাবে না যেগুলোর দ্বারা কি হয়ে যাবে, কুরবানি বাতিল হয়ে যাবে। এই কুরবানির সম্পর্কে আরও কিছু হাদিস এবং কিছু কথাও রয়েছে, সেই সম্পর্কে আমরা এই কুরবানি যেহেতু একটি জানের ইবাদত, সেই হিসেবে কুরবানির সাথে আকিকা করা যাবে কি যাবে না, অনেকে এই ব্যাপারেও প্রশ্ন করেন এবং এই ব্যাপারেও জানতে চান কয়জন পর্যন্ত কুরবানি করতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট বলেছেন, নাহারুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবী বলেন, আমাল হুদাইবিয়াতিল, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার বাদানিয়াতিন আলা সাবআতিন, ওই সময় হুদাইবিয়ার ময়দানে আমরা অবতীর্ণ একই সাথে ছিলাম, আন সাবআতিন এবং ওয়াল বাকরাতি আন সাবআতিন, 7 ভাগে আমাদেরকে কুরবানি করার জন্য বলেছেন। আন সাবআতিন, 7টা আলাদা আলাদা পৃথক পৃথকভাবে এক একটা গরু, অর্থাৎ গরু শব্দ এখানে বাকারাতন শব্দ ব্যবহার করা হয়েছে। এই যে 7 ভাগে পর্যন্ত কুরবানি করতে পারবে। অনেকেই মনে করি 3 হতে হবে, 5 হতে হবে, হ্যাঁ বেজর হতে হবে। বিষয়টি এমন নয়। 1 2 3 4 5 6 7, একসাথে 7 পর্যন্ত আলাদা আলাদা স্বতন্ত্রভাবে কুরবানির ভাগে অংশগ্রহণ করতে পারবে। এই অংশগ্রহণ করার ক্ষেত্রে যদি আপন ভাই হয়, আমরা অনেক সময় দেখি এক ভাইয়ের একটু অর্থ সম্পদ বেশি, 50,000 দিয়ে দেয়, আর 2 ভাই 20,000 দিয়ে দেয়। এই ব্যাপারে কুরবানি হবে কি হবে না? এই ব্যাপারে কুরবানি হবে না, সহি হবে না। যদি অংশ নিতে হয়, 7 অংশের 1 অংশ কত হয়, ওই যেই ভাই একটু দরিদ্র আছে ওই অংশ টাকা ফুল দিতে হবে। গারো খামসা দিয়ে দেবেন, হাত অনুযায়ী দিয়ে দেবেন, বিষয়টা এমন নয় 1 ভাই 50, আর ভাই 30, আর 1 ভাই 20, একটা গরু কিনছেন হয়ে গেছে না। আপনি 7 অংশের কয় অংশ আপনি গ্রহণ করবেন, ওই অংশের অনুপাতে আপনাকে টাকা দিতে হবে। যদি 7 ভাগের 5 ভাগ আপনার, 2 ভাগ 2 ভাইয়ের, তাহলে ওই 7 ভাগের 1 ভাগ করে কত হয়, ওই 2 ভাগের বন্টনে থাকবে, 5 ভাগের টাকা আপনার থাকবে। সুতরাং নির্দিষ্ট একটি বন্টন থাকবে যদি অংশদারিত্ব হয়, আর যদি একা করে সেটা ভিন্ন কথা। এবার আমরা জানবো কুরবানি, এই কুরবানিটা সহি হওয়ার শর্ত কি। এই সহি হওয়ার আমি 4টি শর্ত বলবো। এই 4টি শর্তের কোনো একটি শর্ত যদি ওই ব্যক্তির ভিতরে না পাওয়া যায়, কিংবা এই শর্তের বিপরীতে যদি ওই ব্যক্তির ভিতরে পাওয়া যায়, তাহলে আপনার কুরবানিও দুর্বৃত হবে এবং তার কুরবানিও বরবাদ হবে। সুতরাং শুধু অংশীদারিত্ব নেওয়ার ক্ষেত্রে এই 4টা জিনিস লক্ষণীয়। এই 4টা জিনিস অবশ্যই আমার যারা অংশীদার থাকবে, এই 4টি গুণ যদি তার মধ্যে না পাওয়া যায়, তাহলে তার সাথে আপনি অংশীদারিত্ব হলে আপনার কুরবানিও বরবাদ, তার কুরবানিও বরবাদ। সুতরাং এই 4টি শর্ত, আমরা যেহেতু এখনও কুরবানির পশু ক্রয় করি নাই বা ক্রয় করার অনেকেই চিন্তা ফিকির করেছি, এজন্য আজকের এই জুমা থেকে আমরা অন্ততপক্ষে যারা অংশদারিত্ব হব, এই প্রত্যেক অংশদার ব্যক্তির মধ্যে এই 4টি গুণ অবশ্যই 100% থাকতে হবে। এই 4 গুণের কোনো একটি গুণের মধ্যে যদি ত্রুটি থাকে বা না থাকে, তাহলে আপনার কুরবানিও বরবাদ হবে, তার কুরবানিও বরবাদ হবে। কথা বুঝা আছে? এবার দেখেন 1 নম্বর গুণ, আপনি যার সাথে কুরবানি করবেন এবং আপনি নিজে কুরবানি করবেন, এমন ব্যক্তিদের জন্য প্রথমত শর্ত হলো আকীদা বিশুদ্ধ হতে হবে। কি বিশুদ্ধ হতে হবে? কি বিশুদ্ধ? আকীদা বিশুদ্ধ হতে হবে। আকীদা বোঝেন? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ এই আকীদার ভিতরে সমস্যা আছে কি না এটা জানবেন কিভাবে? প্রত্যেকে তো নামাজি, প্রত্যেকেই তো হাজি সাহেব, প্রত্যেকে রোজাদার, প্রত্যেকেই তসবিহ পড়নেওয়ালা, দাড়ি পড়নেওয়ালা, টুপি পড়নেওয়ালা, এই ধরনের ব্যক্তিরাই তো কুরবানি করে, নাকি বলেন? তাহলে তাদের আকীদা কতটুকু শুদ্ধ আছে না আছে এটা আমি জানবো কিভাবে? এটা কোরআন ও সুন্নাহর মানদণ্ড অনুপাতে আপনাকে জানতে হবে। আকীদা বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এগুলোর উপর বিশ্বাসী আছে কিনা? আল্লাহর প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, পরকাল
পরকালীন প্রতি বিশ্বাস, ভালো মন্দের তকদিরের প্রতি বিশ্বাস, পুনরুত্থান আবার হতে হবে এই বিশ্বাস তার মধ্যে আছে কিনা। এই বিশ্বাসী যদি থাকে তবে তার সাথে কুরবানি করা যাবে। দ্বিতীয়, আল্লাহর আয়াত সাক্ষ্য দিচ্ছেন সূরাতুল হুজরাতের 15তম আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এই আয়াতে কারিমায় আকীদা সম্পর্কে আরো একটু বিস্তারিত করতে চাচ্ছেন। ইন্নামাল মুমিনুন, ওই সকল ব্যক্তিরাই মুমিন হবে, সফল মুমিন হবে। মুমিন এক জিনিস, মুসলিম আরেক জিনিস, ঈমান এক জিনিস, মুসলমান আরেক জিনিস। সুতরাং মুমিন শব্দ ব্যবহার করেছেন, তারাই হবে মুমিন আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি এবং আল্লাহর রাসূলের প্রতি, তারাই সফলকাম মুমিন হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ বলেন এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে যদি তাদের ভিতরে সন্দেহ থাকে, এই আকীদার ভিতরে যদি সন্দেহ থাকে, এমন ব্যক্তির সাথে কুরবানি করলে কুরবানি হবে না। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ থাকা যাবে না। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ, আকীদার ভিতরে সন্দেহ আবার কি, এটা যদি না বলা যায় আপনি হয়তো বুঝতেও পারবেন না আমার আকীদার ভিতরে সন্দেহ আছে কি না। বুঝছেন না বিষয়টা? আকীদার ভিতরে, ঈমানের ভিতরে আবার সন্দেহ হবে কিভাবে? আমি দুটি উদাহরণ দিব, এই উদাহরণের মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন। আমাদের বর্তমান যুগে অনেক মুসলমান এমন রয়েছে যাদের আকীদা বিশ্বাস হলো এই বর্তমান এই আধুনিক যুগে, বিজ্ঞানের এই যুগে, আধুনিকতার এই ছোঁয়াতে কোরআন এবং হাদিসের মাধ্যমে পুরা পৃথিবী কন্ট্রোল করা, আদালত কন্ট্রোল করা, রাষ্ট্র পরিচালনা করা, এই ব্যাপারে সন্দেহ পোষণ করা। সুতরাং এই বিজ্ঞানের এই যুগে বিজ্ঞান ব্যতীত কোরআন এবং হাদিসের বিধান দ্বারা এই রাষ্ট্র, এই সংবিধান এবং কি এই আইন, এই সমস্ত কিছু চালানো সম্ভব হবে কি? এতটুকু যদি কোনো ব্যক্তির ভিতরে সন্দেহ থাকে, ওই ব্যক্তির সাথে কুরবানি করলে আপনার কুরবানিও বরবাদ, তার কুরবানিও বরবাদ। দ্বিতীয়তে আরেকটি উদাহরণ আমি আপনাদের সামনে দিচ্ছি। পবিত্র কুরআনুল কারীমের আইন এবং বিধানগুলোর প্রতি বিশ্বাস রাখে, সেগুলো যে একটি নামাজ এটি কোরআনের আইন এটা বিশ্বাস রাখে, হজ এটি কোরআনের আইন এটা বিশ্বাস রাখে, এবং রোজা এটা কোরআনের আইন বিশ্বাস রাখে, সব কিছুই বিশ্বাস রাখে, কিন্তু মনে মনে এতটুকু সন্দেহ করে, আরে এটুকু দ্বারা এই পবিত্র কালামুল্লাহ শরীফের দ্বারা বর্তমান যে বিচার ব্যবস্থা আছে এটা কি এর দ্বারা সমাধান করা সম্ভব হবে? সুতরাং এগুলোর জন্য আলাদা বিজ্ঞান, আলাদা প্রযুক্তির মাধ্যমে সংবিধান প্রণয়নতা করতে হবে। সুতরাং তাদের জীবনের উদ্দেশ্য হলো যে আল্লাহর বিধানগুলো শুধু ব্যক্তি জীবনেই চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, জিকির চলবে, তাবলীগ চলবে, যাবতীয় সমস্ত কাজগুলোই চলবে, জিকির আজগার যা কিছু আছে সবগুলো আল্লাহর বিধান শুধুমাত্র ব্যক্তি জীবনে চলবে। রাষ্ট্র এবং গোটা বিশ্ব এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আল্লাহর বিধান পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ নয়, এতটুকু বিশ্বাস যদি তাদের ভিতরে থাকে, আল্লাহ পাক স্পষ্ট বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। যেমনি ভাবে কাফের মুশরিকেরা আল্লাহর কিছু বিধান তারা মেনে নিতেন, কিছু বিধান তারা পরিত্যক্ত করতেন, কিছু আল্লাহর বিধান মোতাবেক চলতেন, কিছু নিজেদের বুদ্ধিজীবীদের মোতাবেক চলতেন। এমনও যদি মুসলমান হয়েও, তাহাজ্জুদ গুজারি হয়েও, হাজী সাহেব হয়েও, রোজাদার হয়েও, জিকির আজগার করনে আলা হয়েও যদি এই ব্যক্তি মনে করে আল্লাহর বিধান শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির এই ব্যক্তি জীবনে চলবে, রাষ্ট্র জীবনে চলা সম্ভব নয়, এতটুকু সন্দেহ পোষণ করলেও এই ব্যক্তির সাথে কুরবানি করলে আপনার কুরবানিও বরবাদ, তার কুরবানিও বরবাদ। বুঝছেন? এবার আকীদা কাকে বলে? আকীদার ভিতরে এটা বললাম সন্দেহ, যে আকীদাকে বিশ্বাসই করে না সেটা তো আরো বড় ধরনের কথা। আবার পীর মুরিদি যারা আছেন তাদের আকীদা সম্পর্কে বলতে গেলে তো আরো সমস্যা। যারা এতটুকু বিশ্বাস করেন যে সব কিছুই মানি, কিন্তু বাবার দরবারে গেলেও কিছু পাওয়া সম্ভব, বাবার দরবারে কিছু মান্নাত করলে ওখানে অবশ্যই সম্ভব হবে। সুতরাং এতটুকু আকীদা বিশ্বাসেও যদি কোনো ব্যক্তি কুরবানির সাথে আপনার শরীক হয়, আপনার কুরবানিও বরবাদ, তার কুরবানিও বরবাদ। আল্লাহ তাআলা আমাদের এই প্রথম শর্ত, আকীদা বিশুদ্ধকারী ব্যক্তিদের সাথে নিজে এবং অপরকে কুরবানির শরীক হয়ে কুরবানি করা তৌফিক দান করে সকলে আমিন। 2 নম্বর শর্ত, কুরবানির ক্ষেত্রে নিয়ত পরিশুদ্ধ রাখতে হবে। কি পরিশুদ্ধ রাখতে হবে?
নিয়ত পরিশুদ্ধ রাখতে হবে, ইখলাস থাকতে হবে। আপনি কুরবানি করছেন আল্লাহর উদ্দেশ্যে, আর একজন কুরবানি করছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। 3.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনবে, 4 রাস্তার মোড়ে বান্ধা রাখবে, আর একজন গামছা দিয়ে খাদেম খুদ্দাম রাখবে, যাতে করে এসে জিজ্ঞাসা করে মণ্ডল সাহেব আপনার গরু কত টাকা দিয়ে কিনছেন, দেওয়ান সাহেব আপনার গরু কত টাকা দিয়ে কিনছেন। আর যাতে খাদেম খুদ্দাম বলতে পারে এই বছর কুরবানি দিয়েছি 5 লক্ষ, গত বছর দিয়েছিলাম 3 লক্ষ, যেহেতু বেশি হয়েছে মানুষে যাতে মনে করে বাহ মণ্ডল সাহেব তো এই বছর গতবারের চেয়ে আরও বেশি দানশীল হয়েছে, এমন উদ্দেশ্য ছিল তার, আর আপনার উদ্দেশ্য ছিল ইখলাসের। সুতরাং উভয়ের মধ্যে নিয়তের ভিতরে গরমিল থাকবার কারণে আপনার কুরবানিও বরবাদ, তার কুরবানিও বরবাদ। নিয়তটা কেমন হতে হবে? আল্লাহ পাক স্পষ্ট বলেছেন সূরাতুল আনআম 162তম আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন বান্দার জীবনে যত আমল করবে, যত নামাজ পড়বে, যত কুরবানি করবে, যত ইবাদত করবে, সব কিছু একমাত্র ইখলাস এবং রাজি খুশি করবে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমরা দ্বীনের ব্যাপারে, তোমরা ইসলামের মধ্যে থেকে যত ধরনের ইবাদত করবে, যত ধরনের নামাজ পড়বে, ওয়া ইকিমুস সালাতা ওয়া ইতুজ যাকাতা ওয়া যালিকাদ দ্বীনুল কাইয়্যিম, ধর্মের বিধান অনুপাতে যতগুলো ইবাদত করবে সবগুলোই হবে একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, ইখলাস থাকতে হবে। একান্তই মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি ক্রয় করেছে, মানুষকে বাহবা দেওয়ার জন্য কুরবানি করেছে, এমন অংশীদারির সাথে যদি কোনো ব্যক্তি অংশীদারিত্ব করে তার কুরবানিও বাতিল হবে, ওই ব্যক্তির কুরবানিও বাতিল হয়ে যাবে। সুতরাং 2 নম্বর শর্ত ছিল নিয়ত পরিশুদ্ধ। কি শুদ্ধ? নিয়ত পরিশুদ্ধ। আপনার ভাইও যদি হয়, আপন ভাইও যদি হয়, তাকে জিজ্ঞাসা করতে হবে তোমার উপার্জিত সম্পদ এই যে এর পরবর্তী তোমার নিয়তটা কি? কথা বুঝছেন? আমি তো মনে করি একজন নামাজি আর একজন বেনামাজি, ওর ভিতরেই তো হাজার হাজার নিয়তের মধ্যে পরিবর্তন আছে না নাই? বেনামাজির নিয়ত আর নামাজির নিয়ত এক হবে? বেনামাজির আকীদা আর নামাজি ব্যক্তির আকীদা এক হবে? কোনোদিনও এক হবে না। সুতরাং সতর্ক থাকতে হবে। 3 নম্বর, সম্পদ বিশুদ্ধ হতে হবে। আপনি যে কুরবানি ক্রয় করবেন, যে কুরবানির পশুটা ক্রয় করবেন, ওই টাকাটা বিশুদ্ধ টাকা হতে হবে। কি টাকা হতে হবে? আপনি সারা বছর সুদ খাইছেন, আপনি সারা সম্পদই আপনার পরিপূর্ণই কি ঘুষে ভরপুর, এখন আপনি কুরবানি করতে পারেন না। লজ্জা, এটা আপনার জন্য লজ্জা। এই এলাকায়, এই দেশে, এই রাষ্ট্রে বহু এরকম লয়ার আছে, বহু এরকম অ্যাডভোকেট আছে, তারা কুরবানি করে না। কেন করে না? কয় এই যে অ্যাডভোকেটদের টাকা, উকিলদের টাকা তো হালাল টাকা না, এই জন্য তারা কি করে না? কুরবানি করে না। এর চেয়ে বড় লজ্জাজনক আর কিছু আছে? হালাল আপনার একটা অংশ অবশ্যই থাকতে হবে, ওই টাকার অংশ হিসাব করে আপনি মনে করবেন এটা আপনার হালাল টাকা। আপনার সম্পূর্ণ টাকাই যদি সুদের থাকে, সম্পূর্ণ টাকাই যদি হারামে ভরপুর থাকে, আপনার একটা সন্তান চাকরি করে কিংবা আপনি একটা ছোটোখাটো অল্প একটা ব্যবসা করেন, আপনি মনে করবেন ওইখান থেকে আপনি কুরবানি করছেন, ওটাই আপনার হালাল। ওটাই কি? কথা বুঝছেন? এবার দেখুন, আপনার খাবার এবং আপনার সম্পদটা কেন পবিত্র হতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ঘোষণা করছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। ওগো নবী, আপনি আপনার পবিত্র খাবার থেকে ভক্ষণ করুন এবং আমার শুদ্ধ পরিশুদ্ধ ইবাদত করুন। আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুলু, তোমরা খাবার খাও, মিনাত তাইয়্যিব, কি খাবার? পবিত্র খাবার। পবিত্র খাবার তোমরা খাও। যদি পবিত্র খাবার না খাও তাহলে আমি আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন এই বিশুদ্ধ খাবারের ব্যাপারে, বিশুদ্ধ সম্পদের ব্যাপারে, বিশুদ্ধ টাকা উপার্জনের ব্যাপারে। হাদিসটি মুসলিম শরীফের 1015তম হাদিসের ভিতরে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মাহকে ঘোষণা করতে চাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস
ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা তুকবালু ইল্লা তাইয়্যিবা। ও আমার লোক সকলেরা, ও আমার সাহাবীরা, ভালো করে শুনে রাখো। ইয়া আইয়ুহান নাস, হে আমার লোক সকলেরা, আমার সহপাঠীরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, লা তুকবালু, তিনি কবুল করেন না, ইল্লা তাইয়্যিবা, পবিত্র পবিত্র সম্পদ ছাড়া, পবিত্র কোনো জিনিস ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। ধারাবাহিকভাবে বর্ণনা করতে 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 আল্লাহর নবী সাহাবীদেরকে ঘোষণা করতে লাগলেন, ও সাহাবী শোনো, আমি তোমাদের ব্যাপারে ঘোষণা করতে চাচ্ছি, তোমাদের খাবারটা কতটুকু পবিত্র হওয়া উচিত। এক ব্যক্তির ব্যাপারে, সফরকারী ব্যক্তির ব্যাপারে বলে, পৃথিবীর আনাচে কানাচে থেকে যদি সফর করতে করতে বাইতুল্লাহর চত্বরে এসে ওই ব্যক্তি যদি এখানে এসে সফর করে আসে, আর ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ নবী ওই ব্যক্তি সম্পর্কে বললেন, পৃথিবীর এক প্রান্ত থেকে যদি কোনো ব্যক্তি সফর করে আসে, আল্লাহ নবী বলেন, সুম্মা যাকার রাজুলু ইউতিলুস সফরা, যদি কোনো ব্যক্তি লম্বা সফর করে আসে, লম্বা সফর করে আসার পর আসা আগবারা, এমত অবস্থায় ওই ব্যক্তির চুলগুলো এলোমেলো এবং দৈহিক কাঠনাগুলো ধুলোময় ভরে গিয়েছে, ওই ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এবং বাইতুল্লাহ সফর করে এসে আসমানের দিকে দুটি হাত তুলে বললেন, ইয়া রব, ইয়া রব, পৃথিবীর আনাচে কানাচে থেকে সফর করে এসেছে ধুলাময় শরীর নিয়ে, চুলগুলো এলোমেলো নিয়ে। আল্লাহর নবী বলেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রব, ইয়া রব, ওই ব্যক্তি কাবার সামনে যদি বলে ইয়া রব, ইয়া রব, ইয়া রব, ওগো আল্লাহ আল্লাহ বলে দোয়া করতে থাকে, এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী এই ব্যক্তি সম্পর্কে বলে, আরে ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? ফাইন্নি ইস্তাজিবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? এই ব্যক্তির খাবারের মধ্যে হারাম, ওয়া মাতআমুহু হারামুন, যা খায় সব হারাম খায়, ওয়া মাশরাবুহু হারামুন, যা পান করে সবই হারাম পান করে, ওয়া মালবাসুহু হারামুন, যা পোশাক পরে সবই হারাম পোশাক পরে, হারাম টাকায় কেনা পোশাক পরে। গুজিয়া বিল হারাম, উপার্জিত সম্পদ দ্বারা, এই হারাম দ্বারা এই দেহ তৈরি করেছে। আল্লাহ নবী বলেন, ফাইন্নি ইস্তাজিবু লিযালিক, ওই ব্যক্তি কাবার চাদর ধরে আসমানের দিকে হাত তুলে দোয়া করলেও দোয়া কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার বুঝুন, হারাম খাবার খেয়ে কাবার সামনে যদি হেঁটে হেঁটে আপনি সফর করে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া করেন, ওগো আল্লাহ আপনি আমার এই বিপদ দূর করুন, এটা দূর করুন, আল্লাহর নবী স্পষ্ট বলেছেন এই ব্যক্তির দোয়া কোনোভাবেই কবুল হবে না। আরও বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে ব্যক্তির হারাম উপার্জিত সম্পদ দিয়ে দেহ তৈরি করেছে, ওই দেহ কোনোদিনও জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, মান ইশতারা সাওবান বি10 দারাহিম ফি সামানিন, একজন ব্যক্তি যদি 10 দিরহাম দিয়ে একটি জামা ক্রয় করে, ওর ভিতরে যদি ফি সামানিন দিরহামিন হারামুন লাম তুকবালুল্লাহু সালাহ, ওই ব্যক্তির 1 দিনার শুধুমাত্র ছিল ওই জামা ক্রয় করার ক্ষেত্রে, 1 দিনার ছিল হারাম, ওই ব্যক্তি যদি ওই জামা পরে নামাজ পড়ে, ওই নামাজ কবুল হবে না। এবার আপনি চিন্তা করুন যে আপনি কতটুকু হারাম খাচ্ছেন, আপনি কতটুকু হারামের মধ্যে ছিলেন, আপনার উপার্জিত সম্পদ কি পরিমাণ হালাল, কি পরিমাণ হারাম। সুতরাং এই হালাল উপার্জিত টাকা দিয়ে আপনাকে কুরবানি করতে হবে। তাহলে এবার বুঝে থাকলে কথাগুলো বুঝুন, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ট্যাক্স উড়াইয়া টাকা উপার্জন করে, ওই টাকা হালাল না হারাম? আরো জোরে বলতে হবে। যারা দুর্নীতি করে টাকা উপার্জন করে, দুর্নীতি বোঝেন তো, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, ট্যাক্স উড়িয়ে যে টাকা উপার্জন করে, ওটা হালাল না হারাম? চাঁদাবাজি করে যে টাকা উপার্জন করে, হালাল না হারাম? খাবারের ভিতরে ফরমালিন মিক্সার করে যে টাকা উপার্জন করে, হালাল না হারাম? 3 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে যে টাকা উপার্জন করে, হালাল না হারাম? এটা তো অভদ্রভাবে দুর্নীতি। আমাদের সমাজে কিছু মানুষ ভদ্রভাবেও দুর্নীতি করে। সেই ভদ্রভাবে দুর্নীতিটা কেমন? বলে, আমার এই যে এখানে ইট বালি খোয়ার দোকান রয়েছে, আপনি বাড়ি করবেন না কি করবেন সেটা ভিন্ন কথা, ইট কিনতে হলে আমার কাছেই কিনতে হবে, বালি নিতে হলে আমার কাছেই নিতে হবে, সিমেন্ট কিনতে হলে আমার কাছেই নিতে হবে। এমনভাবে জব্দ করে দুর্নীতির ব্যবসা আছে না নাই? আমার এই বাড়ির সামনে এই রাস্তা দিয়ে বালুর ট্রাক ঢুকলে প্রতি ট্রাকে 50-500 করে টাকা দিতে হবে, এমন দুর্নীতিবাজের টাকার উপার্জন আছে না নাই? সুতরাং এমন ভদ্রভাবেও যারা দুর্নীতি করে টাকার পাহাড় জমিয়ে যদি আপনার কুরবানির সাথে অংশগ্রহণ করে, আপনার কুরবানিও বরবাদ, তার কুরবানিও বরবাদ। কথা বুঝছেন? এবার
বলবেন হুজুর এই দুর্নীতিবাজরা তো আর নাই, ফ্যাসিস্ট দূর হয়ে গেছে, দুর্নীতি আর কই। আমি বলবো যেই দুর্নীতি ফ্যাসিস্ট দূর হয়েছে, আগামীতে এই যেই সকল এই ব্যক্তিগুলো আপনারা মনে করছেন ফ্যাসিস্ট দূর হয়েছে, আরে ক্ষুধার্ত সিংহ আরও ওই আত্মনাথের সিংহর চাইতে আরও ভয়ানক হয়ে ফিরে আসে। সুতরাং ফ্যাসিস্ট দূর হলেও তাদের স্বভাব চরিত্রের ব্যক্তিগুলো প্রত্যেকটা জায়গাতে জায়গাতে উৎ পেতে তার সাথে আরও ভয়ানক ফ্যাসিস্টের রূপ ধারণ করে খুব পেতে বসে আছে। সুতরাং এদের সাথেও কুরবানিতে যেতে হলে ভেবে চিনতে যেতে হবে তার উপার্জিত সম্পদ হালাল না হারাম। কথা বুঝছেন এবার? তাহলে 3 নম্বর ছিল আমার উপার্জিত সম্পদ বিশুদ্ধ হতে হবে। ওই বিশুদ্ধ টাকায় উপার্জিত সম্পদের টাকায় আমার অংশগ্রহণ করার ওই ব্যক্তির প্রত্যেক শরিকানা কুরবানি যারা করবে প্রত্যেকের সম্পদের টাকাটাই কি হতে হবে? হালাল হতে হবে, বিশুদ্ধ টাকায় ক্রয় করতে হবে। আল্লাহ তাআলা আমরা যারা অংশদারিত্ব হব এবং আমরা যারা কুরবানি করব প্রত্যেকের হালাল উপার্জনের মাধ্যমে কুরবানি করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 4 নাম্বার, জবেহ শুদ্ধ হতে হবে। যেই প্রাণীটা আপনি ক্রয় করেছেন ওই প্রাণীটা জবেহ শুদ্ধ হতে হবে, নচেত আপনার কুরবানি হবে না। এই 4 নম্বর শর্ত দিয়ে আলোচনার ইতি টানবো। 4টি শর্তর কথাই বলেছি। আজকে আমি আলোচনা করব জবেহ শুদ্ধ হওয়ার ব্যাপারে। আগামী জুমায় আলোচনা হবে জবেহ করার পদ্ধতি ব্যাপারে। এক জুমায় সব আলোচনা করা সম্ভব নয়। তাহলে আপনি কুরবানির পশু ক্রয় করার প্রথম শর্ত ছিল আকীদা বিশুদ্ধ হওয়া, 2 নম্বর শর্ত ছিল নিয়ত পরিশুদ্ধ হওয়া, 3 নম্বর শর্ত ছিল উপার্জিত সম্পদ হালাল হওয়া, 4 নম্বর হলো ওই পশুটা জবেহ করার পদ্ধতি, জবহ করা শুদ্ধ হতে হবে। আপনি পশু ক্রয় কিনছেন কিন্তু জবেহ করাটা শুদ্ধ হয় নাই, ওই কুরবানি হবে? হবে না। এখন জবেহ করার লক্ষণীয় বিষয় আমরা রাখবো। সে বিষয়ে আমাদের সর্বপ্রথম লক্ষণীয় বিষয় হলো আমরা কুরবানির পশু জবাই করার সময় যারা জবেহ করে তাদেরকে বারবার বলে দেয় হুজুর এটা অমুক 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 অমুকের নামে। কি কয়? অমুক অমুকের নামে বলে না? আরে পশু একমাত্র জবে হবে কার নামে? কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে জবেহ করেছেন ওই পদ্ধতিতেই আমাদেরকে জবেহ করতে হবে। বুখারীর রিওয়ায়াত একটি হাদিস আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ নবী বলেন জহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরাবাইনি যাবাহাইনি বিয়াদাইহি। আল্লাহর নবী 2টি ভেড়া আনলেন, নিজেই 2টিকে জবেহ করেছেন, ওয়ায়ুসাম্মা আল্লাহর প্রশংসা করেছেন, বিসমিল্লাহ বলেছেন, ওয়া কাব্বারা এবং তাকবীর আল্লাহু আকবার বলেছেন। সুতরাং প্রত্যেক প্রাণীর জবে করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। বুঝছেন এবার? তাহলে বিসমিল্লাহ এটা কি করে? ব্যক্তির নাম নাকি আল্লাহর নাম? সুতরাং জবেহ করতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। এখন আমি যে গরু কিনলাম, আমি যে মহিষ কিনলাম, এটা কেমনে হবে? এটা হবে কার পক্ষ থেকে? কি একটা হলো কার নামে, একটা হলো কার পক্ষে। পক্ষে এক জিনিস, নামে আরেক জিনিস। যদি বলেন এটা অমুকের নামে জবে করান তাহলে এটা তার নামেই জবে হবে, এটা হারাম হয়ে যাবে, এটা খাওয়া যাবে না। যেমন পীর সাহেবেরা বাবার নামে জবে করে, বোঝেন নাই? বিভিন্ন জায়গায় দরবারে যাবেন অমুক বাবার নামে জবে করে, বাড়ির থেকেই নিয়ত করে নিয়ে যায় এটা বাবার নামে জবে হবে। ওই প্রাণীর গোস্ত খাওয়া, ওই প্রাণীর হালুয়া রুটি যা কিছু পাকাবে সম্পূর্ণ খাওয়া হারাম। সুতরাং জবে হবে একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। এখানে পক্ষ থেকে হতে পারে অমুক 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 অমুকের পক্ষ থেকে আল্লাহর নামেই কুরবানি। কথা বুঝছেন এবার? জবেহ করার পর আমরা লক্ষ্য রাখবো খাদ্যনালী, জবেহ করার যে রগগুলো রয়েছে এই খাদ্যনালী, শ্বাসনালীর এবং দুই পাশের 4টি রগ, খাদ্যনালী, শ্বাসনালী, 2 পাশের 2টি রগ, এই মোট 4টি রগ অবশ্যই অবশ্যই কাটতে হবে। তবে 3টিও যদি কেটে যায় পরবর্তীতে লক্ষ্য করছেন আর একটা কাটে নাই, এটা পরবর্তীতে কেটে দিলেও হয়ে যাবে, কিন্তু কমপক্ষে কয়টা কাটতে হবে? 3টি রগ অবশ্যই কাটতে হবে। এইটা লক্ষণীয় বিষয়, নচেত আপনার জবেহ সহি হবে না, কুরবানি শুদ্ধ হবে না, আপনি যত টাকা দিয়েই ক্রয় করেন। জবেহ করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা আন্নি ওয়া আম্মান লাম ইউযহা মিন উম্মতি। আল্লাহর নবী প্রত্যেকটা প্রাণী জবেহ করতেন আর দোয়া করতেন বিসমিল্লাহি ওয়াল্লাহি আকবার, এই প্রাণী একমাত্র আপনার উদ্দেশ্যেই জবেহ করলাম, আল্লাহুম্মা হাযা আন্নি, এটা আমার পক্ষ থেকে, ওয়া আম্মান লাম ইউযহা মিন উম্মতি মুহাম্মাদিন, এবং আমার এই প্রাণীটা আমার যে সকল উম্মতেরা যারা কুরবানি করতে পারে নাই তাদের পক্ষ থেকে আমি আপনার উদ্দেশ্যে জবেহ করলাম। আল্লাহুম্মা
তাকাব্বাল মিন মুহাম্মাদিন, ও গো আল্লাহ এই মুহাম্মাদের পক্ষ থেকে আপনি এটা কবুল করুন। ওয়া আলি মুহাম্মাদিন, এবং মুহাম্মাদের যত উত্তরসূরি আছে তাদের পক্ষ থেকে এটা কবুল করুন। ওয়া মিন মুহাম্মাদিন উম্মাতিন লাম ইযহা বিহি সুম্মা যহা বিহি, এবং আমার উদ্দেশ্য এবং তোমাকে উদ্দেশ্য করে যারা যেখান থেকে কুরবানি করবে, আল্লাহুম্মা তাকাব্বাল, আপনি সকলের কুরবানিকে কবুল করুন। আমরাও লক্ষ্য করব, আমরাও জবাই করার সময় দোয়া করব, আল্লাহ আমি তো কুরবানি করতে পেরেছি, আমার পড়শি উনি তো কুরবানি করতে পারে নাই, আমার মসজিদের খতিব সাহেব উনি তো করতে পারে নাই, মুয়াজ্জিন সাহেব করতে পারে নাই, আমার পাশে অমুক বন্ধু করতে পারে নাই, আমার অমুক আত্মীয় করতে পারে নাই। এজন্য কুরবানির পরে আমরাও জবাই করার শেষে এই আল্লাহর নবী শেখানো এই দোয়ার মতো করে আমরাও দোয়া করব, আল্লাহ আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার যত নিকটতম ব্যক্তিরা আছে তাদের পক্ষ থেকেও যাতে এই কুরবানি আপনি কবুল করে নেন। পারবো না ইনশাআল্লাহ? এটা কি দোয়া? এই দোয়া আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, নিজের বক্রতা বক্ষিলতা দূর করতে বলেছেন, যাতে শুধু তুমি কুরবানি করার বিষয়টা এমন নয়, তুমি এত বড় একটি ইবাদত করছো, আল্লাহর বন্ধুত্ব হাসিল করার জন্য যেহেতু করেছো, এখন তুমি একটা দোয়া করো, এই দোয়ার মাধ্যমে যাতে আগামীতে তারাও কুরবানি করতে পারে। আমরা ইনশাআল্লাহ করবো তো? যারা বিত্তশালী আছে অবশ্যই আমাদের এই কুরবানি প্রয়োজন রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সম্পদ কুক্ষিগত করে রাখে, যারা সম্পদ হিসাব করে করে রাখে আর চিন্তা করে আমি কুরবানি করলে অনেক টাকা লস হয়ে যাবে, আল্লাহ নবী স্পষ্ট তাদের ব্যাপারে বলেন তাসিয়া আব্দুদ দিনার, ওই সকল ধনাঢ্য ব্যক্তিদের জন্য ধমকি দিয়েছেন, তাদেরকে ধ্বংসের কথা বলেছেন। আব্দুদ দিরহাম, যারা এই দিরহামের গোলামি করে, যারা দিরহাম এই দিনার এই সম্পদের গোলামি করে, সম্পদ চর্চা করে আর হিসাব করতে থাকে, আল্লাহ নবী তাদের ব্যাপারে বদদোয়া করেছেন তাসিয়াদ দারাহিম, তাসিয়াদ দারাহিম, ওগো আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন। সুতরাং আপনি কত টাকার মালিক হয়েছেন, আপনি দুনিয়ার সব কিছুই করতে পারছেন, 80,000 90,000 টাকা দিয়ে আপনি মার্কেট করতে পারছেন, আপনার সন্তানকে 25,000 30,000 টাকা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে পারছেন। দুঃখের বিষয় 15,000 টাকা দিয়ে একটি খাসি কিনে কুরবানি করার সৌভাগ্য আমার কপালে হয় না। কথা ঠিক নেবে? ঠিক। সুতরাং এগুলো লক্ষ্য রাখতে হবে। আমাকে আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে সম্পদ আমার দিন কাছে কিছুদিনের জন্য জিম্মিদার, এটা আমি কিছুদিন এটাকে হত্যাকর্তা করব, মারা যাওয়ার পর আমার সন্তান হত্যাকর্তা করবে, এরপর আরেকজন করবে, এভাবেই আমার জীবন চলবে। সুতরাং আমি কেন আল্লাহর নবী এই দেওয়া এই ব্যাপারে আমি কেন তাদের ধমকির ব্যাপারে থাকবো? সুতরাং আমরা যারা ধনাঢ্য আছি, বিত্তশালী আছি, প্রত্যেককেই আমাদেরকে এই কুরবানির পবিত্র এই ইবাদত করা তৌফিক দান করুন। সে বলে আমিন। যারা কুরবানি করবেন তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বলেছেন। এটি একটি হজের সাথে সম্পৃক্ত করে হাজিদের সাথে মুনাসেব রেখে এই হাদিসের ওপর আমল করলে অনেকেই বলেন তাদের উপরেও একটি হজের সওয়াব দান করবেন। হাদিসটি তিরমিজি এবং মুসলিম শরীফের ভিতরে বর্ণিত হাদিস। 1977তম হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ব্যক্তিরা কুরবানি করবে, যারা কি করবে? কুরবানির পশু ক্রয় করবে বা কুরবানি করবে, ওই সকল ব্যক্তিদের জন্যই এই আমল। এটি সহি কথা। বাদ বাকিরা অন্যরাও আমল করলে করতে পারেন, সেটা ভিন্ন আলাপ, কিন্তু সহি কথা হলো যে ব্যক্তি কুরবানির পশু ক্রয় করবে, কুরবানি দিবে, কুরবানির নিসাবওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ নবী বলেন মান রাআ হিলাল জিল হজ্জি, যদি কোনো ব্যক্তি জিল হজের চাঁদ দেখে, কি দেখে? জিল হজের প্রথম দিনের চাঁদ দেখে, ওই ব্যক্তি কি করবে? ওয়া আরাদা আইয়ুযহা, সেই ব্যক্তি কুরবানির জন্য ইচ্ছা করেছে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি, ওই ব্যক্তি যেন তার চুল নখ গোফ এগুলো না কাটে। কি করেন? অর্থাৎ জিলহজের প্রথম তারিখের আগেই সম্পূর্ণ কিছু পরিষ্কার করে নেবে। জিলহজের প্রথম তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত ওই ব্যক্তির চুল গোফ নখ এগুলো যদি কাটা থেকে বিরত রাখে, ওই হাদিস সাহেবরাও যেহেতু ইহরাম বাঁধার পরে আর কোনো কিছুই করে না, এই হাদিসটা তাদের সাথে মুনাসেব রাখবার জন্য এই আমল কুরবানি কারকদের সাথে মুনাসেব রেখে যারা এই আমল করবে, আল্লাহ নবী বলেন তাদের ব্যাপারে একটি হজের সওয়াব দান করা হবে। পার্বত্য ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আমরা সতর্ক থাকব। আমরা এই জিলহজের প্রথম তারিখ আসার সাথে সাথেই আমরা লক্ষ্য রাখব এবং আমরা পশু ক্রয় করার জন্য নিয়ত করব। দুঃখের বিষয় এই পশু ক্রয় করা কুরবানি করা এটি একটি ওয়াজিব বিধান। এটা কি বিধান? ওয়াজিব বিধান। কিন্তু আমরা এই ওয়াজিব আমল করতে যাই ফরজ ছেড়ে দেই। কি করে দেই? ফরজ ছেড়ে দেই। দেখবেন গরু কিনতে গেছে, এই গরু কিনতে যায় 4 ওয়াক্ত নামাজ কাজা।
কথা ঠিক না? 4 ওয়াক্ত নামাজ কাজা। কেউ কেউ তো পশু ক্রয় করার পরের থেকে নিয়ে ওই পশু দেখতে দেখতে তার দিন যায়, ঈদের দিন শুধু ঈদের নামাজটা পড়ে, আর নামাজ পড়ার সুযোগ হয় না। এরকম আছে না নাই? অনেক আছে। এজন্য আমাদের লক্ষ্য রাখার বিষয়, গরু কিনতে যাই আর গরু কিনে আনি, আমরা অন্তত পক্ষে নামাজ কাজা করব না এই জিলহজের এই 10 দিনের মধ্যে, অন্তত পক্ষে পারবো না ইনশাল্লাহ। হাদিস বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরিল জিলহজ্জি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জিলহজের প্রথম 10 দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন বিসিয়ামিন সানাতিন, একটা রোজা রাখে, ওই ব্যক্তির আমলনামায় 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, আর যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 দিন 1 রাত্রি যদি ইবাদত করে, কিয়ামে লাইলাতুল কদরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই 1 রাত্রি এই জিলহজের প্রথম 10 দিনের মধ্যে 1 রাত্রি নফল ইবাদত করার দ্বারা প্রত্যেকটা জিলহজে লাইলাতুল কদরের সমান সওয়াব দেওয়া হবে। সুতরাং আমি পশু ক্রয় করতে গেলেও, কুরবানির পশু কিনতে গেলেও আমি আমার নামাজ ছাড়ব না। পারবো না ইনশাল্লাহ? সেটা ফরজ হোক বা অন্য নামাজ হোক, বিশেষ করে এই জিলহজের প্রথম এই 10 দিন আমাকে বেশি বেশি নামাজ এবং রোজার ইহতিমাম করতে হবে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের প্রত্যেককেই পরিপূর্ণ জিলহজের আমলগুলো এবং নিসাবওয়ালা ব্যক্তিদেরকে কুরবানি সঠিক এই বিশুদ্ধ 4টি শর্তের কথা বললাম, ক্রয় করে আমল করার তৌফিক দান করে, সে বলে আমিন। তাহলে কুরবানি ক্রয় করার, অংশীদারিত্ব করার ক্ষেত্রে 4টি শর্ত বলছিলাম, মনে আছে আপনাদের? 1 নাম্বার কি বলছিলাম? আকীদা বিশুদ্ধ হওয়া। কি বিশুদ্ধ হওয়া? আকীদা বিশুদ্ধ হওয়া। 2 নাম্বার নিয়ত পরিশুদ্ধ হওয়া। কি পরিশুদ্ধ হওয়া? নিয়ত। 3 নাম্বার উপার্জিত সম্পদ হালাল হওয়া, বিশুদ্ধ হওয়া, হারাম টাকায় ক্রয় করা যাবে না। 4 নাম্বার জবেহ শুদ্ধ হওয়া। এই 4টা অংশদারিত্বর ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে, আমার ভিতরে 4 গুণ থাকতে হবে, আমার অংশীদার যারা তাদের ভিতরেও 4টি গুণ থাকতে হবে। যদি 4 গুণের কোনো 1 গুণের মধ্যে কমতি পাওয়া যায়, আপনার কুরবানিও হবে না, তার কুরবানিও হবে না। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে এই 4টি শর্ত মেনে নিজে এবং অংশদারিত্বের সাথে অংশদারিত্ব করে কুরবানি করা তৌফিক দান করে, সকলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যারা কাবলাল জুমা পড়ি নাই, আমরা কাবলাল জুমা পড়ি নাই।